দারিংবাড়িতে আজকে আমাদের ডে 1। কালকে রাত্রিবেলা ঢুকেছিলাম অনেক রাত্রিরে, দিয়ে আজকে ডে 1-এ আমরা দারিংবাড়িতে সকালবেলা উঠেছি। উঠে হোটেলের নিচেই ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে, তো ব্রেকফাস্ট করতে নেবে এখান থেকে এবার ফ্রেশ হয়ে সামনের 2-1টা লোকেশনে যাব, যে সাইড ভিজিটগুলো করব সেগুলো করতে যাব। আপাতত বেরোয়নি কারণ ভীষণ টায়ার্ড লাগছিল, কোন রাস্তা দিয়ে এসেছি তো দেখতেই পেয়েছেন, সেই জন্য। দিয়ে এবার এখান থেকে যাব হচ্ছে কতগুলো সাইট সিন করতে যাবো দিয়ে, কারণ সন্ধ্যের মধ্যে সব সাইট সিন কমপ্লিট করতে হবে, কারণ সন্ধ্যের পর এখানে আর কিছু থাকে না, বন্ধ হয়ে যায়, সব একদম অন্ধকার হয়ে যায়। তো সেই জন্য এখন চান টান করে বেরিয়ে যাব, দিয়ে সন্ধে হওয়ার আগে ফিরে আসবো। আর এই হোটেলের নিচেই আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, এখানে গাড়ি বসেছে ব্রেকফাস্টের, এখান থেকেই খাবো, খেয়ে একেবারে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। দেখতে থাকুন কোথায় কোথায় যাচ্ছি, কী কী সাইট সিন করছি সবটাই আপনাদের সাথে কিন্তু আজকে শেয়ার করবো। একটা প্লেট এখানে সবথেকে फेमस হচ্ছে बड़ा बड़ा आप खाइएगा तो बेटर लगेगा। उसके लिए यहाँ पे रेट भी बहुत कम है, सब मिक्स करके दे रहे हैं। रेट बहुत कम है, 30 रुपये का प्लेट आ रहा है। आप खा के देखिए और मिक्स खाइएगा, जब भी आएगा मिक्स এইটা হচ্ছে 30 টাকার প্লেট, এত কিছু দিয়েছে 30 টাকার প্লেটে। তার মধ্যে এটাকে চিনি হচ্ছে বড়া, এটা ইডলি, এটা কি দিয়েছে সাম্বার সম্ভবত, এটা ডাল, এটা চিনি না ঝুরি পোলাও, আর এটা হচ্ছে কচুরি। টেস্ট কেমন? টেস্ট কেমন? কফি বাগান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে নেক্সট যাব হচ্ছে আমরা রেইনবো ওয়াটারফল, যেটা কফি বাগান থেকে হচ্ছে 8 কিলোমিটার। তারপর হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফল, ফার্স্ট যাব হচ্ছে রেইনবো, দেন মৃদুবান্দা। এখন 8 কিলোমিটার এখান থেকে আমরা যাচ্ছি। রাস্তার মানে ভিউ নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ ভিউ, মানে রীতিমতো গরম লাগছে, ঠান্ডা একদমই লাগছে না, খুব গরম লাগছে এখানে, ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিক কথা, কিন্তু চারিদিক পাহাড় আর রাস্তা এত পরিষ্কার, মানে বিছানা করে শুয়ে পড়া যাবে, এত পরিষ্কার রাস্তা, আর রোদটা এত সুন্দর লাগছে, তার সাথে নীল আকাশ, যেন মনে হচ্ছে কেউ রং করে দিয়েছে, ওয়াটার কালার করে দিয়েছে, দারুণ দারুণ, সব মিলিয়ে অসাধারণ। মানে আমি তো সবাইকে বলবো যে দারিংবাড়িটা মাস্ট ভিজিট। আর দারিংবাড়ির সাথে এই যে পয়েন্টগুলো রয়েছে, ঘোরার যে জায়গাগুলো রয়েছে, সাইট সিনগুলো, এইগুলো কিন্তু অবশ্যই সবাই ভিজিট করবে, অবশ্যই করতে হবে, মানে না হলে পুরো মিস। রাত্রিবেলা সত্যি যেরকম ভয়ঙ্কর, দিনের বেলা তত সুন্দর। তো এখন আমরা নেক্সট রেইনবো ওয়াটারফলটা যাচ্ছি, গিয়ে দেখা যাক ওখানে কি আছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমরা যে পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে পুরো পাহাড়টা, আর ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, মানে আমি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না, এত রোদ, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়েই কিন্তু আমরা উঠে এসে এখানে দাঁড়িয়েছি। মানে এবার বুঝতে পারছো যে আমরা কোথা দিয়ে উঠেছি গাড়িটাকে নিয়ে। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওইটা দিয়ে এরকম ঘুরতে 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 আমরা পাহাড়ে উঠেছি, এক্স্যাক্ট যেরকম পাহাড়ের রাস্তা হয় সেরকম। আর সামনে শুধু এরকম জঙ্গল আর বড় বড় পাহাড়, তার সাথে নীল আকাশ, মানে অসাধারণ অসাধারণ, মানে অসাধারণ ফিলিংস। এরম ফিলিংস মানে সত্যি প্রথম
দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। এই হচ্ছে রাস্তা, ওইখান দিয়ে উঠে এসে এই যে গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছি। এবার আমরা এই সাইডে আবার যাব, এরা বেঁকে বেঁকে আরও ওপরে উঠবো। এই হচ্ছে পাথর শুধু চারিদিকে, বড় পাহাড় এদিকেও রয়েছে। এই যে এই পাহাড়টাই ঘুরে গিয়ে এরাম এসে দাঁড়িয়েছে। এই হচ্ছে পুরো ভিউটা, এই দেখো পুরো পাহাড়ি রাস্তা, পুরো পাহাড়ি রাস্তা। দেখতে পাচ্ছেন? আমরা এখন যাচ্ছি মৃদুবান্দা ওয়াটারফল। রাস্তা দেখুন প্রচণ্ড সংকীর্ণ আর লাল মাটি দিয়ে ঘেরা পাহাড়, আর পাশে রাস্তাগুলো এত ব্যাক, খুব মানে ডেঞ্জারাস ওয়েতে আমাদের যেতে হচ্ছে। যারা আসবেন গাড়ি নিয়ে তারা খুব সাবধানে আস্তে গাড়ি চালাবেন, নামার সময় আস্তে চালাবেন, ওঠার সময় হালকা স্পিড দেবেন, নাহলে উঠতে পারবেন না। এটা মৃদুমন্দা ওয়াটারফলের দিকে যাচ্ছে, যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। নেক্সট যে সাইট সিনটা আমরা ভিজিট করবো সেটা হচ্ছে মৃদুমন্দা ওয়াটারফল। যেহেতু রেনবো ওয়াটারফলটা আমরা পিছনে ফেলে দিয়ে চলে এসেছি, তাই মৃদুমন্দাটা আগে পড়ছে বলে মৃদুমন্দাটা আমরা আগে ভিজিট করছি। এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব, তারপর গিয়ে দেখাচ্ছি কি আছে না আছে, ঠিক আছে? গাড়িটা কিভাবে নামানো হচ্ছে জাস্ট তোমরা সেটা দেখো। মৃদুমন্দায় যাব বলে ফুল পাহাড়ি রাস্তা। খুব সন্তর্পণে আস্তে আস্তে নামাতে হবে, না হলে কিন্তু বিপদ অবধারিত। पंगलगांव तो देख लिया हमने, वहाँ ही है रेनबो वाटर। रेनबो वाटर उधर ही। আমাকে ব্যাকে উঠতে বলো না, কিন্তু ব্যাক গিয়ারে। মানে প্রচণ্ড সন্তর্পণে এই রাস্তাটাতে আমরা যাচ্ছি মৃদুবান্দা ওয়াটারফলে। তোমরা রাস্তাটা দেখো খালি অবস্থাটা, এইখান দিয়ে গাড়িটা নামতে হবে প্লাস তুলতে হবে। তো এখন সাংঘাতিক, মানে একদম 10-15তে গাড়ি চালাতে হচ্ছে, জোরে চালানো যাবে না। সারা রাস্তা ইট, নুড়ি, পাথর এই সমস্ত পড়ে রয়েছে। তোমরা দেখো রাস্তাটা একবার। এইখানে হচ্ছে ওয়াটারফলটা, এই যে হেঁটে চললে বাসটা এখান থেকে। মৃদুবান্দা ওয়াটারফলে আমরা এসে গেছি। আস্তে আস্তে উঁচু। এইবার এখান থেকে 160খানা নিচে আমাদের নামতে হবে। 160খানা সিঁড়ি আছে, যেটা আমাদের নামতে হবে। নামলে আমরা ওয়াটারফল পাবো, মৃদুবান্দা ওয়াটারফল। এই হচ্ছে ভিউটা। আমরা এই নিচের দিকে নামছি, প্রচণ্ড গড়ান। 160খানা সিঁড়ি নামতে আবার উঠতে হবে। এই হচ্ছে সিঁড়িগুলো। আমার বর গুনছে আদৌ 160খানা আছে কিনা। এটা হচ্ছে ওয়াটারফলটা। চলো যাই, 160খানা নেবে যে কি আছে। অলরেডি জলের আওয়াজ পাচ্ছি, অলরেডি আওয়াজটা পাচ্ছি। আরে নামতে কষ্ট হয় না, উঠতে কষ্ট। দেখো সবাই উঠছে ওখান দিয়ে, দেখা যাক। চলো, এখানে অলরেডি ঝর্ণার আওয়াজ পাচ্ছি ওয়াটারফলের, মানে দারুণ লাগছে। পুরো অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে। নামছে ভীষণ উঁচু উঁচু সিঁড়ি, 160খানা রয়েছে। আবার 160খানা উঠতে হবে। নামতে অতটা কষ্ট নয় যতটা উঠতে কষ্ট। তো আমরা এখন নামছি ভাঙাচোরা সিঁড়ি। মৃদুবান্দা ওয়াটারফল চলে এসেছি। মানে মানে স্বর্গ যাকে বলে না, সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি। মানে এটা হয়তো আমি ক্যামেরাতেও এক্সপোজ করতে পারবো না যে আমাদের কেমন লাগছে, মানে কেমন দেখতে লাগছে বা কি ফিল হচ্ছে, বাট
অসাধারণ। আমি সবাইকে বলবো তোমরা দারিংবাড়ি এসে মৃদুমন্দা ওয়াটারফল অবশ্যই ভিজিট করবে। মানে বিভৎস সুন্দর, মানে এটা আমি ক্যামেরায় এক্সপোজ করতে পারবো না যে কতটা সুন্দর দেখতে লাগছে। তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি কি দেখতে পাচ্ছি, কেন কথাগুলো আমি বলছি। ওয়েট, তোমরা দেখো খালি ঝর্ণাটা, মানে ওয়াটারফল আমি এতটা ভালো এক্সপেক্ট করিনি, সত্যি বলছি। মানে দারুণ লাগছে। এইটা হচ্ছে চারিদিকে, ওইখান দিয়ে জলটা বয়ে যাচ্ছে, আর এইটা হচ্ছে চারিদিকে গাছগাছলা ওপরটা, আর এইরমভাবে ওয়াটারফল হচ্ছে। মানে সত্যি সার্থক, সমুদ্রের থেকেও ভালো। সমুদ্রের কোথায়, দারুণ অসাধারণ। মাস্ট ভিজিট দিস প্লেস, মাস্ট ভিজিট। দারুণ অসাধারণ। এই হচ্ছে চারিদিকের ভিউটা, খালি জঙ্গল, আর এই জঙ্গলের মাঝেই হচ্ছে এই ওয়াটারফলটা, মৃদুমন্দা ওয়াটারফল। দারুণ এক্সপিরিয়েন্স সত্যি, না এলে মিস জায়গাটা। দারুণ। আমার হাজব্যান্ড কোথায় গেছে খালি তোমরা একবার দেখো জিনিসটা, কোথায় গেছে। ওই পাহাড় ওইখানে উঠবে বলে ও যাচ্ছে, ওই দেখো কোথা দিয়ে যাচ্ছে, খালি দেখো তুমি। অসীম ওর সাহস বাবা, আমি যাইনি, আমি এখানে বসে আছি। তুমি দেখো কোথায় উঠেছে। কোথা দিয়ে যাচ্ছে তোমরা খালি দেখো একবার, মানে অসম্ভব সাহস ওর। আরে একা যেও না, জ্বালাতন। দেখো আবার নেবেও আসছে, হয়ে গেল ফটো সেশন, এবার নেবে আসছে। ওয়াটারফল ঘুরে আনন্দ খুব হয়েছে। এবার হাত ধরছে 160খানা সিঁড়ি উঠতে গিয়ে, অর্ধেক উঠেছি, অর্ধেক উঠছি। এই দেখো আমার বসে, দেখো বুঝতেই পারছো। সে হিন্দিতে কথা আছে না, পেহলে মজা ফির সাজা। আমাদের অবস্থা এখন তাই হয়েছে। মজা করে নেমেছিলাম, জল ঘেটেছি, এবারে 160খানা সিঁড়ি উঠতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে। এটাও এনজয়মেন্ট। সব ট্যুরে যদি একটু ট্র্যাজেডি না থাকে তাহলে হয়, কিছুতে এক্সাইটমেন্ট কাজ করতে হবে না। চলো আমরা উঠি, তারপর দেখাচ্ছি নেক্সট ডেস্টিনেশনটা কি আছে। চলো। তো এই ওয়াটারফলটা থেকে আমরা বেরিয়ে গেলাম। মানে রাস্তাটা মানে ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, বাট আমি গাড়িতে বসে আছি, আমি একমাত্র বুঝতে পারছি ক্যামেরার অবস্থা, মানে ক্যামেরা বলছি গাড়ির অবস্থাটা কি হয়েছিল। মানে পুরো একদম এরাম থেকে এরাম তোলা গাড়িটাকে, সাংঘাতিক রাস্তা। মানে ভগবানের আশীর্বাদে তুলে দিয়েছে গাড়ি। মানে এটা ক্রেডিটটা হচ্ছে আমাদের গাড়ির, আর সেকেন্ড আমার হাজব্যান্ডের। ও মানে ভীষণ ভালো হাত, মানে
আমরা ভাবতেও পারিনি এত ভালো হাত ওর, দারুণ ওর হাত, মানে একটু সাহস আর হাত ভালো না হলে অসম্ভব। হাজবেন্ড নিজেও ভাবতে পারেনি। হাজব্যান্ড নিজেও ভাবতে পারিনি পাশ থেকে বলছে। তো যাই হোক, উতরে দিয়েছি, উঠে গেছে গাড়ি। এবার সেকেন্ড হচ্ছে রেনবো ওয়াটারফলটা যাব, কারণ সন্ধে হওয়ার আগে আমাদেরকে রুমে ঢুকতে হবে, কারণ সন্ধে হওয়ার পর এখানে আর পুরো জনশূন্য, এখানে আর কিছু থাকে না। তো এখন বাজে হচ্ছে 3:10। তো সেক্ষেত্রে আমাদের আর 1-1.5 ঘন্টার মধ্যে হোটেলে ঢুকে যেতেই হবে, কারণ হচ্ছে সানসেট হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রেনবো ওয়াটারফল।